কে ভাই, কার এজমা হয়েছে, কার এত কাশি? আই এম কামিং ভিতরে। হ্যাঁ, কামিং ভেতরে? কি আর বলবো, এখানে কাউকে দুই একটা ইংরেজিতে কথা বলে দিলে মুখের দিকে তাকিয়ে থাকে, এমন করে মুখের দিকে তাকিয়ে থাকে মনে হয় যেন ঘরের মধ্যে ভালু ঢুকে পড়েছে। তুমি কি রোগী? না না, কাঁচা বাদাম বেচতে এসেছি। কাঁচা বাদাম কে নেবে? কাঁচা বাদাম। তার মানে তুমি রোগী? তো আপনার কি মনে হচ্ছে, কাবাড়িওয়ালা? আরে আমার বাপ, বাপেরও বাপ, তুমি যদি রোগী হও তাহলে তুমি আমার সামনের চেয়ারে এসে বসো, এটাই বলতে চাইছি। ঠিক আছে, বসে যাচ্ছি। যেখানে বলবেন সেখানে বসবো। চেয়ারে বলবেন চেয়ারে গিয়ে বসবো, আপনার কোলে বলবেন তো কোলে গিয়ে বসে পড়বো। আরে তুমি রোগী না গাধা? বেশি নোটঙ্কি করার দরকার নেই, ঠিকভাবে বসো। উরি বাবা, কি ঢুকলো রে পেছনে? ও ও, কি ঢুকলো? কিচ্ছু না, কিচ্ছু না, একটা সুদ ছিল তাই। আরে তুমি তো শালা আমার কম্পাউন্ডার হওয়ার যোগ্যই নয়। রোগীর ব্যথা হচ্ছে আর তুমি মজে মজে মজা নিচ্ছ, হাসছো। তাহলে কি করব? একটা সুদ ছিল, ঢুকে গেছে, পড়েছিল, তাহলে আমি কি করব? ওটা তুলে কি আপনার পেছনে ঢুকিয়ে দেব? দেখো, তুমি এক কাজ করো, তোমাকে আমার কাছে আর কম্পাউন্ডারি করার কোনো দরকার নেই। গেট খোলো, সোজা বেরিয়ে যাও। ভাগ শালা, ভাগ এখান থেকে। দেখুন, ভালো করে বললে আমি আপনার সব কাজ করে দেব আর এখান থেকে চলেও যাব, কিন্তু এইরকম গরম দেখিয়ে বললে না, দু থাপ্পড় মেরে আপনার হাগামোতা সব বন্ধ করে দেব। अच्छा। মেরে দাতা, মেরে মাই বাপ, আমার প্রভু, হাত জোড় করে বলছি, তুমি আমার ডাক্তারখানা থেকে বেরিয়ে যাও। ये फंस गया सीएम। এই তো, খুবই ভালোভাবে বললেন, খুবই ভালোভাবে। এইবার চলে যাচ্ছি। কি করে চোট লাগলো তোমার? আরে কি করে চোট লাগলো? হ্যাঁ, আরে কি করে চোট লাগলো? কি বলবো স্যার, মেরে মেরে এই হালাত করেছে আমার। আয়, কি করে চোট লেগেছে? আরে লাত, ঘুষি, চপ্পল, বাঁশ এইসব দিয়ে মেরে মেরে করেছে। আর কি করে করেছে? আরে কেন মেরেছে ইয়ার? কি করে এত বড় চোট হলো? আরে তেরি, যদি কাউকে একবার জিজ্ঞেস করলে সিধা সিধা ঠিকঠাক একবারে উত্তর দিত তো শালা পাগল করে দেবে। আরে আমার না, মানে ডক্টর সাহেব, খুব তাড়াতাড়ি রাগ উঠে যায়। মানে আমি রেগে গিয়ে অধিকারী বাবুর বাড়ির ছাদে কলার খোসা ছুঁড়ে ফেলে মেরেছি। তারপরে অধিকারী বাবু আমার ছাদের উপরে চা ফেলে মেরেছে। তখন আমি রেগে গিয়ে অধিকারী বাবুকে দু থাপ্পড় লাগিয়ে দিয়েছি। তার মেয়েগুলো তিনটে এসে আমাকে লাত, ঘুষি, বাঁশ দিয়ে মেরেছে। সব থেকে বেশি মেরেছে ওই বড় মেয়েটা, একদম অ্যানাকোন্ডা গরিলার মতো চেহারা। লাত ঘুষি মারতে 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 আমার হাড্ডি পসলি এক করে দিয়েছে। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोडा। নাম বলো। আচ্ছা, নাম নাম পিয়ালি। আরে কালি মোটি ভ্যাসি, ঘরের আর পাড়ার সবাই তো ওকে ভ্যাসি ভ্যাসি বলে ডাকে। আরে মেরে বাপ, নিজের নামটা বলো বন্ধু, নিজের নাম। ও আচ্ছা, আমি ভাবলাম ওই মেয়েটার নাম জিজ্ঞেস করছেন যে আমাকে মেরেছে। আরে এসে গেছিস শালা কুলাঙ্গার, 2 মিনিট কোথাও আমাকে শান্তিতে বসতেও দেবে না। যখন শালা অধিকারীর ওই কালি ভ্যাসি মেয়েটা আমাকে মারছিল লাত ঘুষো, তুই শালারা ঘরের ভেতরে লুকিয়ে পড়লি। শালা ধরে শালিকে 2 থাপ্পড় মারতে পারলি না। এখন এসেছিস বাবার প্রতি ভালোবাসা দেখাতে? যা ভাগ শালা গাধার বাচ্চা। দাদা,
আবারও অধিকারীর ওই কালি ভেসি বড়ি মেয়েটা আমাদের ছাদে জল খেয়ে দিয়ে গেল। আবে ইয়ার, এ শালা অধিকারীর বাচ্চাকে আজকে আর ছাড়বো না। চল শালা ওই মোটি শালি গাদি ভেসি পিয়ালিটাকে আগে ধরে মারবো। ওর পেছনে তো শালি কুকুর লেলিয়ে দেবো, কুকুর, পাগলা কুকুর লেলিয়ে দেবো। তারপর দেখছি বাকি শালাগুলোকে ধরিয়ে শালা বেদড়ক মারবো, শালা ফাটিয়ে দেবো পিছুয়াড়া শালা। চল চল বলছি, চল শালা, আবার রাস্তায় বেরিয়ে পাগল কুত্তাও তো খুঁজতে হবে। अच्छा বাবা, ডাক্তার বাবুর টেবিলে ওই সাপের মতো যে পড়ে আছে ওটা কি? আবে শালা গাধা, ওটা যাইবা হলো তোর কি? চল তাড়াতাড়ি বলছি। শালা আওয়ারা পাগল কুকুরও তো খুঁজতে হবে। আর ওই শালি মোটি ভ্যাসি পিয়ালিটার জন্যে দরকার পড়লে দুটো ষাঁড়ও খুঁজে নিয়ে যাব, আওয়ারা ষাঁড়। বাবা, ওই আওয়ারা কুকুর দুটো তো পিয়ালির পেছনে লাগিয়ে দেবে বললে, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই আওয়ারা পাগলা ষাঁড়গুলো দুটো আমরা কি করব? আবে শালা গাধা, তুই কি আমার ছেলে? সত্যিকারে আমার ছেলে? মনে তো হয় না আমার। আবে শালা, ওই আওয়ারা ষাঁড় দুটো নিয়ে গিয়ে দরকার পড়লে বাকি দুটো মেয়ের পেছনে ওর লাগিয়ে দেবো, আর পিয়ালির পেছনে পাগল কুত্তা। তারপর দেখ অধিকারী বাবুকে দুজন মিলে বেধড়ক পেটাবো, বাপের নাম ভুলিয়ে দেবো শালার। বাবা, তুমি আর মামা দুজন মিলে তো ওর দুটো মেয়ের পেছনে আওয়ারা ষাঁড়ের মতো পড়ে থাকো, তাহলে আর বাইরের ষাঁড়ের কি দরকার? আমি জানি। মারটাও তুমি ওই কারণে খেয়েছো। আমি জানি। গাধা, ডাক্তার বাবুর সামনে ফালতু কথা বলতে আছে। চল চল বলছি। আরে ও ভাই, ও ভাই, আরে ফিজ, ওষুধ, প্রেসক্রিপশন, ও ভাই। আরে দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও ডক্টর সাহেব, আমার যা হিসাব হয়েছে খাতায় লিখে রাখো। আর আমি এখন যাচ্ছি, গোটা 3 পেশেন্ট পাঠাবো, তাদের বিলের সঙ্গে আমার হিসাব জুড়ে নিয়ে নিও, বুঝলে? যাও। ডাক্তারিকে সালা ডাক্তারখানা খুলে বসতে গেলাম কেন? এর থেকে সালা হসপিটালে ডোমের চাকরি অনেক ভালো। সরকারি মাইনে মাসে মাসে ঢুকবে, আর উপর থেকে উপরি কামাই, প্রচুর কামাই। সালা বাবুলাল, ওরে সালা ডক্টর বাবুলাল, তুই কেন ডাক্তারখানা খুলে বসতে গেলি? এর থেকে তুই অন্য কোনো চাকরি কেন করলি না? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो।